আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 7 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 24 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 133। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপ উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি আমার আপন ভাইকে জাকাত দিতে পারবো? যদি জাকাতের হকদার হন তো দিতে পারবেন। জাকাতের যারা হকদার, যারা জাকাত পাওয়ার যোগ্য, তাদের কথা কোরআনে কারীমের সূরা তওবার আয়াত নম্বর 60 আল্লাহ বিশদভাবে বর্ণনা করেছেন। 8 শ্রেণীর মানুষ। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। 8 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি হয়, কোন এক শ্রেণীতে পড়ে? লিল ফুকারা, একেবারে অতি অভাবী, যাদের 1 মাসের খরচের ভিতরে 10 দিনেরও নেই বা 10 দিনের কম আছে, একে ফকির বলা যেতে পারে, অভাবী, অতি অভাবী। মাসাকিন, যার 1 মাসে 30 দিনের মধ্যে তার 20-25 দিনের খাবার আছে, 5 দিনের নেই, অথবা খাবার আছে কিন্তু চিকিৎসার ব্যবস্থা নেই, খাবার আছে কিন্তু বস্ত্রের ব্যবস্থা নেই, খাবার আছে কিন্তু ঘর বাড়ি নেই, ঘর বাড়ি ভালো নেই, ভেঙে পড়ছে, কোনো ব্যবস্থা, ইনকাম সোর্স নেই ঘর বাড়ি তৈরি করার। এই ধরনের এরা হচ্ছে মিসকিন। তো হয় ফকির, অতি অভাবী, অথবা অভাবী, জরুরি যেসব প্রয়োজন সেগুলি পূরণ করতে পারছে না, বিলাসিতার প্রয়োজন নয়। অর্থাৎ আজকাল সব যুগে এটা হইতে পারে 3 রকমের মানুষের খরচা। একটা হচ্ছে অত্যন্ত জরুরি খরচা, যেটা জরুরিয়াত, অত্যন্ত জরুরি। খাবার লাগবে দিনে কমপক্ষে 2 বার, কমপক্ষে সর্বনিম্ন খাবার, সাধারণ মানের খাবার লাগবে কিছু চলার মতো জীবনযাপনের জন্য। শরীরে বস্ত্র লাগবে, বস্ত্রহীন থাকতে পারবেন না। অসুস্থ হলে চিকিৎসা লাগবে। বসবাসের জন্য কোনো রকম একটা চলার মতো, থাকার মতো বাড়িঘর লাগবে। এগুলো হচ্ছে জরুরিয়াত। আজকালকার জামানায় মোবাইলটা জরুরি হয়েছে, কিন্তু সর্বনিম্ন, যাতে পুরাতন থেকে পুরাতন কোনো রকম করে চলছে, একটা মোবাইল হলে চলবে, জরুরি। হাজাত, ধরেন 2টো লুঙ্গি বা 2টো জুব্বা থাকলে আপনার হয়, যারা যেটা পড়ছেন আর কি, যারা লুঙ্গি পড়ছেন লুঙ্গি, যারা জুব্বা পড়ছেন জুব্বা, 2টো জুব্বা থাকলেই হয়, এটা জরুরি। কিন্তু 3-4টা থাকলে ভালো, এটা হাজাত, প্রয়োজন। আর 10টা, 8টা, 10টা, 20টা আছে, এটা হচ্ছে বিলাসিত, কামালিয়াত। মোবাইলে একেবারে নিত্য নতুন মোবাইল আর খুব দামি দামি মোবাইল, এটা হচ্ছে কামাল, বিলাসিত। এগুলোর জন্য জাকাত জায়েজ নয়। যে আমার ভাইয়ের মোবাইলটা 2-3 বছর পুরনো হয়ে গেল, তো একটা নতুন মোবাইল কিনে দিয়ে জাকাত দিই, জায়েজ? হারাম, জায়েজ। সর্বনিম্ন ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য সর্বনিম্ন যা খরচ লাগে, মাদ্রাসায় অথবা সরকারি স্কুলে, কিন্তু বেসরকারি স্কুলে পড়াবে, ভালো স্কুলে পড়াবে, যেগুলিতে মাসে 40 থেকে 50, 60, 80 হাজার, 1 লক্ষ টাকা ফিস লাগে। একজন আমাকে বলছে যে বাংলাদেশে আমার 2টো ছেলেকে পড়াই 40, 80 হাজার টাকা লাগে। আর আরব দেশে হলে তো আপনি পয়সা দিয়ে পড়াইলে অনেক পয়সা লাগে। আপনি আরব আমিরাতে যদি পড়ান, অথবা কাতারে পড়ান, বাহরাইনে পড়ান, তো মানে আপনি অকল্পনীয় ফিস। একটা সেমিস্টারে 4 মাস, 5 মাস, কারণ 8 মাস 9 মাস পড়া হয়, 3 মাস তো ছুটিই থাকে। একটা সেমিস্টারের ফিস হচ্ছে 45,000 থেকে আপনার 60,000, 80,000 দিরহাম, রিয়াল, অনেক টাকা।
বছরে 1 লক্ষ রিয়াল যদি লাগে, অনেক টাকা এটা। তো এইরকম লেখাপড়ার জন্য জাকাত দেওয়া যাবে? যে আপনার ভাই ভাতিজাকে পড়াবেন সেই জন্য? না, মোটেই জায়েজ নয়, হারাম। তো বললাম যে যদি অভাবী হয় জরুরি প্রয়োজনগুলির ক্ষেত্রে, তাহলে জাকাত দেওয়া যাবে। তার সাথে সে যেন মুসলিম হয়, নামাজি নয় বেনামাজি, জুমা শুধু পড়ে, 5 ওয়াক্ত পড়েই না, তাহলে বেনামাজির জন্য জায়েজ নয়। বেনামাজি ভাইকে, বেনামাজি ভাতিজাকে, আত্মীয় স্বজনকে আপনি জাকাত দেবেন। কারণ জাকাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুখাযু মিন আগনিয়া ফাতুরাদ্দু আলা ফুকারাহ। মুসলিম সচ্ছলদের থেকে না হবে, মুসলিম অভাবীদেরকে দেওয়া হবে। তাহলে জাকাত দাতা মুসলিম, অমুসলিম নয়, বেদিন নয়, বেনামাজের কি জাকাত কবুল হবে? কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। সুতরাং যারা জাকাত কবুল হবে না, হ্যাঁ, আর তারা জাকাত দেয়ও না। যে নামাজটা পড়ে দেয় না, ফিরে কোনো পয়সা লাগে না, সে কিসে জাকাত দেবে? ফাতুরাদ্দু আলা ফুকারাহ ফুকারাইল মুসলিমিন, মুসলিম আর মুসলিম হওয়ার জন্য সর্বনিম্ন 5 ওয়াক্ত সালাত পড়া। জি, বিষয়টি মনে রাখতে হবে। আর একটি দিক হচ্ছে ওয়াল গারিমিন, ওই যে 8টির মধ্যে একটি আছে, ভাইয়ের সংসার চলে যাচ্ছে কিন্তু ঋণগ্রস্ত আছে। ঋণগ্রস্ত ভাই হোক আর দিনী ভাই হোক, বোন হোক, কোনো মুসলিম হোক, মুসলিম ঋণগ্রস্ত আর ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নেই। হারাম কাজ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়নি, সংসার চালাতে গিয়ে অথবা কোনো ব্যবসা বাণিজ্য করতে কিছু করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের বোঝা চেপে গেছে, তাহলে ঋণমুক্ত করা যাবে। তো এই ছিল জাকাতের মাসলা, আত্মীয়কে বা অনাত্মীয়কে কাউকে জাকাত দেওয়ার ক্ষেত্রে। আমার ভাই আমার বাবার রেখে যাওয়া বাড়িতে তার 3 ছেলে মেয়ে নিয়ে থাকে, এছাড়া তার আর কোনো আয় রোজগার নেই। ভাই আয় রোজগার নেই, ডেলি আয় রোজগার করবে, ডেলি সংসার চালাবে। আমার ভাইয়ের কোনো আয় রোজগার নেই, এ কথা চলবে না, এটা চলবে না, অচল কথা এটা। সঠিক উত্তর পেলে উপকৃত হতাম। এই মাসে আমার জাকাত পরিশোধ করতে হবে। জাকাতের ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, জাকাত দিয়ে যদি সামান্য নিজের স্বার্থ হাসিল করতে যায়, আমার ভাই সেজন্য জাকাতটা দিচ্ছে, এটা অন্য কেউ যদি আমার ভাইয়ের চাইতে অভাবী হইতো দিতাম না, তাহলে জাকাত আদায় হবে না। আপনি স্বার্থ হাসিল করছেন। আপনি দুনিয়ার কোনো গরজ যদি থাকে জাকাত আদায় করার ক্ষেত্রে, তাহলে জাকাত সহি শুদ্ধ হবে না, ফরজ আদায় হবে না। আল্লাহকে ভয় করে জাকাত দেবেন। হ্যাঁ, এই শর্তগুলি খেয়াল রেখে আপনি আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারেন, অনাত্মীয়কে দিতে পারেন। জাকাত দিচ্ছেন, তার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত না থাকে, সে হকদার যেন হয়, না হক জাকাত দেবেন না। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। বাসার ড্রাইভার, কাজের বুয়া এবং দারওয়ানকে কি জাকাত দেওয়া যাবে? আগে যে উত্তরটি দিলাম মনে রাখবেন। বাসার বুয়াকে জাকাত দিচ্ছেন, আপনি বেতনও দিচ্ছেন, জাকাতও দিচ্ছেন। দারওয়ানকে জাকাত দিচ্ছেন, আর উদ্দেশ্য হচ্ছে যে বেতনের সাথে সাথে যদি এটা মোটা অঙ্কের জাকাত দিয়ে দিই, হ্যাঁ, বুয়াকে অথবা দারওয়ানকে, তাহলে বিশেষ লক্ষ্য রাখবে, কারণ নুন খেলে গুণ গাইবে। এটা যদি উদ্দেশ্য থাকে তো জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে। কিন্তু এরা আসলে অভাবী, ফোকারা, মাসাকিন, হ্যাঁ, গারেমিন, ঋণগ্রস্ত, এর মধ্যে হকদার, সেই জন্য জাকাত দিচ্ছেন, আর তাদের সাথে কোনো স্বার্থ নেই। বেতন যেটা ন্যায্য সেটা দিচ্ছেন, আর এমন কোনো স্বার্থ নেই। জাকাত দেওয়ার খাতিরে সে যদি অতিরিক্ত কাজ করে দেয়, আপনার অতিরিক্ত লক্ষ্য রাখে, এটা আপনি টের পাচ্ছেন, তাহলে জাকাত দিবেন না। বলে দেবেন যে জাকাত দেওয়ার জন্য খবরদার, এটা জাকাত আল্লাহ সন্তুষ্টের জন্য, আমি জাহান্নাম থেকে মুক্তির জন্য দিচ্ছি, এ না যে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দিচ্ছি। ড্রাইভার মাসিক বেতন পায় 17,000 টাকা, বুয়া মাসিক বেতন পায় 2,000 টাকা। হ্যাঁ, 2,000 টাকা মাত্র বেতন, এটা কাজের মেয়ের মাত্র 2,000, কেমন কথা হইল? এমনটাই নাকি বাংলাদেশে? ও 1 ঘন্টার জন্য, ওই 1 ঘন্টা কাজ করে 2,000 টাকা। দারোয়ান বেতন বলছেন যে ড্রাইভার মাসিক বেতন পায় 17,000, বুয়া বেতন পায় 2,000, দারোয়ান বেতন পায় 12,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে। দারোয়ান এবং ড্রাইভারের তথ্য মতে তাদের বেতন অনুযায়ী খরচ বেশি হয়। খরচ বেশি হয় কিসে? খরচ বেশি হয় যদি বলে বিলাসিতে খরচ বেশি হয়, কামালিয়াতে, তাহলে জাকাত দেওয়া জায়েজ না। এখন আমার সংসার আমি চালিয়ে নিচ্ছি ধরুন, বা আপনি আপনার সংসার চালিয়ে নিচ্ছেন, কিন্তু
মাঝে মধ্যে শখ হচ্ছে আপনার ছেলে মেয়েদের, আশেপাশের ছেলে মেয়েদের দেখছে, একটু সচ্ছল পরিবারকে দেখছে যে মাঝে মাঝে রেস্টুরেন্টে যে বসে, ভালো ভালো রেস্টুরেন্টে খায়, এক এক রেস্টুরেন্টে বসলো 200, 300, 500 রিয়াল খরচ করে দিল। এইটা যে আমরা করতে পারছি না, এটা অভাব একটা আপনি অনুভব করছেন। আর আপনি সেজন্য মনে করছেন আমার জন্য যাকাত নেওয়া জায়েজ। জায়েজ হবে না? মোটেই জায়েজ না, হারাম, হারাম। আর এরকম লোকের জাকাত দিলে জাকাত আদায় হবে না, যেমনটা বললাম, সেটা ছেলে মেয়েদের লেখাপড়া করার ক্ষেত্রে হোক অথবা অন্য অন্য বিলাসিতার ক্ষেত্রে হোক। জাকাত দেওয়া জরুরি, প্রয়োজনে অভাব থাকলে, যেগুলো মানুষের জন্য অত্যন্ত জরুরি, তাহলে তখন জাকাত দিতে পারবেন। তখন তাকে ফকির বলেন, মিসকিন বলেন, অথবা ঋণগ্রস্ত বলেন, এগুলোর মধ্যে পড়লে জাকাত দেবেন। আর যদি আপনার ভাই নিউ মুসলিম হয়, ধরেন কেউ একজন অমুসলিম ছিল, মুসলিম হয়েছে, আর সে পুরাতন হয়ে গেছে মুসলিম হয়ে, ইসলাম কবুল করে, আর তার ভাইটা সদ্য ইসলাম গ্রহণ করেছে, এখন ইমানটা দুর্বল হয়ে আছে, তার ওকে একটু আকৃষ্ট করার জন্য দেয়, তাহলে জায়েজ আছে। অল মুআল্লাফাত কুলুবুহুম, অল মুআল্লাফাত কুলুবুহুম। জি, বলছেন যে এদেরকে জাকাত দেওয়া যাবে কিনা, কার কথা বলছিলেন? ড্রাইভার, বুয়া আর দারওয়ান। যদি আপনার স্বার্থ সেখানে থাকে তাহলে জাকাত দেওয়া যাবে না। যদি তারা হকদার না হয় তাহলে জাকাত দেওয়া যাবে না। তারা হকদার আর আপনার কোনো পার্থিব স্বার্থ নেই, তাহলে জাকাত দিতে পারে। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, নিসাব পরিমাণ সম্পদের জাকাত এবং সেটা 1 বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে। ভালো কথা। আমার স্বামী চাকরিজীবী, 2025 ফেব্রুয়ারি হতে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত যে টাকা জমা হয়েছে। কোনো বোন প্রশ্ন করছেন, বর্তমানে চাকরি নেই, জমা টাকা খরচ করছি, পূর্বের টাকার সাথে এই 1 বছরের জাকাত দিতে হবে? হ্যাঁ, সব দিতে হবে। পূর্বে 50 বছর আগের টাকা আমার জমা আছে, সেটা ব্যাংকে থাক আর বাড়িতে থাক, ছড়িয়ে ছিটিয়ে জমা আছে, বিভিন্ন জায়গায় জমা আছে। হ্যাঁ, কিছু সৌদি আরবে আছে, কিছু দেশে আছে, কিছু আমার অন্য দেশে আছে, থাকতে পারে। এরকম যেখানে থাকে না কেন সব সম্পদের হিসাব করতে হবে। বর্তমান এই বছরে যা এসেছে, এমনকি 3 মাস 2 মাস আগে যেটা এসেছে, ওটাও আগের সম্পদের সাথে একসাথে মিলিয়ে জাকাত দেবেন। কারণ প্রতি মাসে কত টাকা করে অতিরিক্ত হচ্ছে এটা হিসাব করা কারো পক্ষে সম্ভব নয়। তো 1 বছর যে পুরা হয়নি, 1 বছর পুরা হওয়ার যে শর্ত রয়েছে, ওটা ফরজ হওয়ার জন্য। কিন্তু এই ক্ষেত্রে ধরে নিতে হবে যেটা আমি অগ্রিম দিয়ে দিলাম, যেই টাকাটার সময়কাল, আয়ু আপনার কাছে 3 মাস হয়েছে, তখন 3 মাস আগের বেতন, এটা 3 মাস আগে যে বেতনটা পেয়েছিলেন অথবা একটা অঙ্ক পেয়েছিলেন, সেটা আপনার 5-10 হাজার রিয়াল ছিল, সেটা আগের টাকার সাথে আপনার অ্যাড হয়েছে। এখন 1 বছর পুরা হয়নি, এই টাকাটার আলাদা আলাদা করে হিসাব রাখা মুশকিল। প্রতি মাসে আমরা 500 রিয়াল, 1000 রিয়াল, 2000, 5000 কেউ বাঁচাবার চেষ্টা করি, হিসাব করে রাখা সম্ভব নয়। তাহলে সমাধান কি? খুব সহজ সমাধান, যে আমার মূল যে টাকাটা, যেটা নেশাব পরিমাণ বা তারও বেশি, সেটার ওপর 1 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, আর তারপরে মাসের মাস যে অতিরিক্ত কিছু করে জমা হয়েছে, সেগুলির কোনোটা 11 মাস হলো, কোনোটা 10 মাস হলো, কোনোটা 7 মাস হলো, কোনোটা 6 মাস হলো, 3 মাস হলো, 1 মাস হলো, গত মাসের বেতন হলো, সবটা মিলিয়ে জাকাত দিবেন। 1 বছরের জন্য আপনি আরাম পেয়ে গেলেন, আর কোনো চিন্তা থাকলো না। বছরে একবারই জাকাত দিবেন। জি, বলছেন 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, আমি জাকাত আত্মীয়কে দিতে পারবো, তারা নামাজি নয়? প্রথম একটা প্রশ্নে বলেছি যে বেনামাজি, যে টোটালি নামাজ পড়েন না, শুধু জুমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাকে জাকাত দেওয়া জায়েজ নয়, কারণ পুরো নামাজ যে পড়ে না সে কাফের। জি, এইটি শক্তিশালী মত। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়েন না, তারা বড় কাফের না ছোট কাফের? একদল বলছে তারা বড় কাফের, যখন ছেড়ে দিল তখন বড় কাফের হয়ে গেল, আবার যখন পড়লো তখন ইসলামে আসলো। কিন্তু এই ক্ষেত্রে আর একদল বলছেন যে না, মাঝে মধ্যে পড়ছে, মাঝে মাঝে পড়ছে না, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত কম পড়ে, বড় কাফের নয়, ছোট কাফের, পাপিষ্ঠ, ফাসিক। তো এইরকম লোক যদি হকদার হয় তাহলে আত্মীয় হোক আর অনাত্মীয় দেওয়া যাবে, কিন্তু যে মুসলিমই থাকলো না তাকে জাকাত দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিস আবার বলছি, মুসলিম সচ্ছল থেকে নিতে হবে, আর মুসলিম
অভাবীদের মাঝে বিতরণ করতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠিয়েছিলেন শাসক বানিয়ে, সেখানকার দায়িত্বশীল বানিয়ে, বলেছিলেন যে তাদের কাছ থেকে যাকাত নেবে, তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, সেখানকার ধনী সচ্ছলদের থেকে যাকাত গ্রহণ করবে, নেবে, আর সেখানকার অভাবীদের মাঝে বিতরণ করবে। এখানে আরেকটি মসলা বোঝা যায় যে যেই অঞ্চলের যাকাত, যে অঞ্চলের মানুষ আপনি, সে অঞ্চলে সেই গ্রামের লোক বেশি হকদার আপনার যাকাতের। জি, সেই গ্রামে, সেই এলাকায়, সেই দেশে অভাবী নেই বা তার চেয়ে বেশি অভাবী অন্য দেশে আছে, দূরে আছে, তখন তাদেরকে দেবেন। জি, এটাই হওয়া উচিত। কিন্তু যদি দেখা যায় যে আমি আমার ওই জায়গায় যেখানে আমি বেড়ে উঠেছি, যেখানে আমি আমার বাড়ি, সেখানে আমি পৌঁছাতে পারছি না, তাহলে যেখানে আপনি প্রবাসে আছেন অথবা অস্থায়ী আছেন, সেখানে হকদারদের মাঝে যাকাত দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু যাকাত আপনি সরাসরি দেবেন অথবা বিশ্বস্ত মাধ্যম দিয়ে দেবেন, যার তার মাধ্যমে বিতরণ করাবেন না, এটি মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম, আমার ব্যবসায়ী সামগ্রীর বিক্রি মূল্যের না কিনে এনে রেখেছি যেই দামে, সেই দামে হিসাব করে যাকাত দেব। আজকে যাকাতেরই বেশি প্রশ্ন রয়েছে। একজন ব্যবসায়ী, হ্যাঁ, তার ব্যবসা আছে, দোকানপাট আছে বা কিছু আছে, সে যে ব্যবসায়ী সামগ্রী আছে দোকানপাটে, ধরেন মুদিখানার দোকান আছে অথবা আপনার অন্য কোনো দোকান আছে, কোনো দোকান আছে, হার্ডওয়্যার আছে, এটা হচ্ছে তার কিনে নিয়ে আসা মূল্য বিজনেসম্যানের, আর এটা হচ্ছে হ্যাঁ সেল যে করছে যেই রেটে সেই মূল্য, সেটা বেশি। তো কোন মূল্য হিসাবে আমি যাকাত দেব? আপনারা কি বলেন, কোন মূল্য হিসাবে দিতে হবে? তার কোনটা সম্পদ? যে দামে কিনেছে সেটা তার সম্পদ, আর কতটা লাভ হবে না হবে তো কম বেশি হইতে পারে। কোনো কাস্টমার খাতিরের, হ্যাঁ, ওকে 10 টাকা জিনিস আমি 8 টাকায় দিয়ে দিলাম, 7 টাকায় দিলাম, দিতে পারি না, কেনা দামে দিয়ে দিলাম, দিচ্ছি না, তাহলে ওইটা ধরা যাবে না। যে আমি লাভ করার পরে কত দামে বিক্রি করবো, এটা ধরবেন না। আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এতে, হ্যাঁ, সেই টাকাটা হিসাব করতে হবে। কত টাকার মাল সামান আছে আপনার খরিদ করা মূল্য হিসাবে। জি, 5টি প্রশ্ন হয়ে গেছে। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আমি অবিবাহিত একজন মেয়ে, আল্লাহ ভালো ব্যবস্থা করুন। আমি বেশ কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করি, আল্লাহ আপনার চিন্তা দূর করুন। আমি কেন জানি না আমার অদেখা সেই স্বামীর জন্য মন ছটফট করতে থাকে, আল্লাহ হেদায়েত দান করুন। হাস্যকর প্রশ্ন। আমি কেন জানি না খুবই মিস করতে থাকি, আল্লাহ মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ, মিস করবে না। এটা কি আমার কোনো সমস্যা? সমস্যা হইতে পারে, ওয়াসওয়াসা হইতে পারে, শয়তানি ওয়াসওয়াসা, অথবা খুব বেশি এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন। দেখেন, যারা একটি টিপস শিখে রাখেন, হ্যাঁ, একটা আপনার চিকিৎসা শিখে রাখেন, যারা প্রবাসে আছেন তাদের কাজে লাগবে। যারা বিয়ে করতে পারেননি, বিয়ে নিয়ে এত চিন্তা করবেন না। এই ছেলেটা যদি এখনই বিয়ে চিন্তা করে, তো ওর টেনশনে এখনই ওর বুড়ো হয়ে যাবে, না মরে যাবে, বুঝছেন না? ওই জন্য মগজকে সেখানে ঢোকাবেন না, বেশি বিয়ে মগজ ঢোকাবেন না, যেখানে বিয়ের পরিস্থিতি তৈরি হয়নি। ছাত্র জীবন আমরা লেখাপড়া করেছি, সাবালক হয়েছি 15 বছর বয়সে, বিয়ে করেছি 25 বছর বয়সে, 10 বছর সাবালক হওয়ার পরে, যেমন তেমন কথা না। এখন এই 10 বছর যে গেছে, দীর্ঘ 10 বছর, আর আসল যৌবন, হ্যাঁ, তরতাজা নতুন যৌবন, সেটা বড় ফিতনার সময়কাল। সেই সময় বিয়ে যদি মগজে ঢুকিয়ে নিতাম তো পড়া ঢুকতো, লেখাপড়া কিচ্ছু ঢুকতো না, হ্যাঁ, তাহলে বিভ্রান্ত হয়ে যেতাম, মূর্খ থেকে যেতাম, হ্যাঁ, জীবনের কোনো পরিকল্পনাই থাকতো না, শুধু বিয়ে আর বিয়ের। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক বলছি, বিয়ের সময় সুযোগ হয়নি এখনো, আপনি সবুর করেন, ওই দিক থেকে মনটাকে ফিরিয়ে রাখেন, নিজেকে অন্য ভালো কাজে ব্যস্ত রাখেন। যারা বিয়ে করেছেন কিন্তু সাথে রাখতে পারছেন না, এই প্রবাসী ভাইরা অধিকাংশই, যতদিন দেশে আছেন ঠিক আছে, হ্যাঁ, মন মস্তিষ্কে স্ত্রী আর বাচ্চাদেরকে ঢুকিয়ে রাখেন, যখন চলে এসেছেন ভুলে যাওয়ার চেষ্টা করেন।
এমন কিছু ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখেন যাতে করে যত ভুলে থাকবে তত ভালো, তত শান্তিতে থাকবেন আপনি। কিন্তু সবসময় যদি মগজে ঢুকান, যারা পরিবার থেকে দূরে থাকছে আর খুব বেশি টেলিফোনে কথা বলেন, তারা বেশি কিন্তু পেরেশান থাকেন। যারা 5 মিনিট 10 মিনিট কথা বলে নেন, প্রতিদিন সকাল বিকাল 2 বার খবর নিয়ে নিলেন, এই 2 বার খবর নিলেন শুধু, তারা অনেক শান্তিতে আছে। ওদের তুলনায় যারা সকালে চলছে 2-3 ঘন্টা, হ্যাঁ, ডিউটির ফাঁকে ফাঁকে ধোঁকাবাজি করে চলছে, হ্যাঁ, ফাঁকি দিয়ে, তারপরে আবার সন্ধ্যাবেলা চলছে, যতক্ষণ ঘুম আসেনি ততক্ষণ চলছে, রাতের গভীর রাত, ওইখানে রাত 3টায় স্ত্রী ওকে ঘুম ভাঙিয়ে তারপরে গল্প চলছে, খুব অশান্তিতে আছে, অশান্তিতে আছে, বুঝতে পারছেন না? আমরা চিঠিপত্রের যুগে প্রবাসে থেকেছি, হ্যাঁ, পরিবার ছাড়া, মদিনা ইউনিভার্সিটিতে থেকেছি, তারপরে থেকেছি, চাকরি জীবনও থাকতে হয়েছে, কিছু আল কাশিমে থাকতে হয়েছে, এখানে প্রথমে এসে কয়েক মাস থেকেছি। তো চিঠির যুগ তখন ছিল, তারপরে এখানে এসে টেলিফোনের যুগ, তাও নিজের মোবাইলও ছিল না, মোবাইলের যুগই ছিল না তখন, মোবাইল 2004-05 আমাদের কাছে আসলো। তো তার আগে ওই লাইনে বুথে দাঁড়াইতে হইতো, হ্যাঁ, কয়েন নিয়ে, কয়েন খেতেই থাকতো, কথা হইতো না, হ্যালোতে চলে গেল পয়সা, হ্যাঁ, আর যদি হয় কথা তবু 1 মিনিটে 12 রিয়াল প্রথম, তারপরে কমতে কম 10 হলো, 8 রিয়াল হইল, কথা বুঝতে পেরেছে? তারপরে কার্ড আসলো, ওই কার্ডেও পয়সা খেতে থাকলো, কথা বলতে বলতে 50 রিয়ালের কার্ড একবারই শেষ। যখন শেষ হয়ে গেল তখন এই হাত মলতে সেখান থেকে চলে আসলো, হ্যাঁ, না বিবি পেলেন না টাকাটি পেলেন, পয়সাও গেল, বিবিও গেল, মনটা খারাপই থাকলো, লাভ হইল। এই জন্য বলছি যে এই আমাদের এই মেয়েটিকে যে প্রশ্ন করেছেন, বলছি যে আপনার যতক্ষণ বিয়ের মতো ওইরকম পরিস্থিতি তৈরি হয়নি ততক্ষণ পর্যন্ত ওটা নিয়ে বেশি চিন্তা করবেন না, ক্ষতি করবে। এটিকে আমার কোনো সমস্যা, এটা সমস্যা, এটা আপনার গুনার দিকে নিয়ে যেতে পারে, এটা আপনাকে অশান্তিতে ফেলবে, আর শয়তান মুমিন মুসলিমকে কষ্ট দিতে চায়, মানসিক শারীরিক সব দিক থেকে কষ্ট দিতে চায়। নাকি এটা অস্বাভাবিক কিছু? জি হ্যাঁ, এমনটা মোটেই পছন্দনীয় না, বা এটা উপকারী নয়, অপকারী। আমি কিভাবে তার জন্য যোগ্য হয়ে উঠতে পারি? ব্যাস, ঈমান আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, নিজের সতীত্বের হেফাজতের মাধ্যমে। জি, বিবাহের আগে এই মুহূর্তগুলো কিভাবে কাজে লাগাতে পারি? আল্লাহ সন্তুষ্টির কাজে নিজেকে লাগিয়ে সবসময় ভালো কাজ, গঠনমূলক কাজ, দিনের কাজ, নেকির কাজ, দুনিয়ার কাজ করলেও যেটা আমাকে দুনিয়ায় বড় করবে, হ্যাঁ, সুন্দর করবে, হ্যাঁ, এইভাবে সচ্ছল করবে, সুখী করবে, শিক্ষিত করবে, এইভাবে কিভাবে নিজেকে গড়ে তুলে আল্লাহ আমাকে একজন পরহেজগার স্বামী উপহার দেবেন, দোয়া করতে হবে, নিজে ভালো থাকতে হবে। অত্তয়্যিবাতুল লিত্তয়্যিবিন, যদি নিজে তয়্যিবা পাক পবিত্র হয় তাহলে পাক পবিত্র স্বামী আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। নিজে সতী হইতে হবে, তাহলে সৎ চরিত্রের স্বামী আল্লাহ দান করবেন। জি, যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি নিজেরই খারাপ হয়, চরিত্র খারাপ হয়, তাহলে ফল খারাপ হবে, অসৎ লোক পাবে। জি, এটাই হচ্ছে করণীয়। ঈমান, নেক আমল, তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়ে, গুনাহ থেকে বেঁচে থাকা, ফরজ ওয়াজিব আদায় করা, সুন্নত নফল বেশি বেশি করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়ানো। জি, আমি নিজেই বা কীভাবে পরহেজগার হতে পারি? যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে, বললাম যে কোর্স, আগে ফরজের হেফাজত, হারাম থেকে বেঁচে থাকা, তারপর সুন্নত বেশি বেশি বাড়ানো, নফল বাড়ানো, আর অপছন্দনীয় কথা কাজতে বেঁচে থাকা, সময়কে নষ্ট না করা, সময়কে ভালো কাজে লাগানো। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম, আমার স্বামী একজন সাপ্তাহিক মুসল্লি, আল্লাহ হিদায়াত করুক। সে শুধু রমজানের রোজা ও নামাজ নিয়মিত পড়ে, রমজানি, আল্লাহ হিদায়াত করুক, তাকে আল্লাহ রব্বানি হওয়ার তৌফিক দিক। রমজানি মুসলমানকে আল্লাহ রব্বানি, হক্কানি হওয়ার তৌফিক দিক, আল্লাহ হওয়ার তৌফিক দিক। জি, আমি তাকে প্রতিদিন নামাজের তাগিদ দিই, সে পড়বো বলে কিন্তু পড়ে না, হাদাহুল্লাহ। তার চরিত্র ভালো না, আল্লাহর সাথে চরিত্র ভালো না? হয়তো আপনার সাথে চরিত্র ভালো, যে না বেনামাজি তার আল্লাহর সাথে চরিত্র খারাপ,
যে আল্লাহর সাথে, রবের সাথে, আসল মালিকের সাথে চরিত্র খারাপ পারে, তো সে অন্য মালিকের সাথে চরিত্র খারাপ করতেই পারে। বাবা মালিক, মা ঘরের মালিক, তাদের সাথে চরিত্র খারাপ করতে পারে। যেখানে চাকরি করে সেখানে বস মালিক রয়েছে, হ্যাঁ, কফিল মালিক রয়েছে, ফোরম্যান, সুপারভাইজার, দায়িত্বশীল মালিক রয়েছে, তাদের সাথে খারাপ আচরণ করতে পারে, কারণ রবের সাথে তার সম্পর্ক খারাপ। বেনামাজি কখনো চরিত্রবান হইতে পারে না, কিন্তু সে তার চরিত্র ভালো মানে সীমিত, তার স্ত্রীর সাথে চরিত্র ভালো, এটা হয়তো তার মানবতা। মনে করে যে আমি মানুষ, সেও মানুষ, সে আমার কাছের মানুষ। হ্যাঁ, যেমন অমুসলিমরাও অনেক পরিবার সুখী অমুসলিমদের মধ্যে আছে, স্বামী স্ত্রীতে ভালো সম্পর্ক আছে, ওই রকম। আল্লাহ হেদায়েত দান করুন। ভালো গুণ এটি। আমার বাবা বড় ভাই নাই, হ্যাঁ, যাওয়ার জায়গা নেই, বেনামাজির সাথে সংসার করে মনে শান্তি পাই না। জি, এটি আপনার ইমানের পরিচয় যে হ্যাঁ, শান্তি পাওয়া যাবে না। আসলে আমার 3টি সন্তান, এই সন্তানগুলি কিন্তু আপনার না, ওগুলো ওর। সন্তান কার হয়? সন্তান বাবার হয়। কিন্তু আমাদের সব মহিলা বলে গেল আমার সন্তান। কিছু হইলে স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হইলে ও সন্তান আমার না, না, সন্তান ওর বাবার। আপনি কেন বোঝা নিতে যাবেন অতিরিক্ত? আপনাকে আল্লাহ বোঝাই দেয়নি এইসব, ওইসব টেনশন কেন নিতে যাবেন আপনি? জি, আপনার মাঝে মাঝে দেখার অধিকার আছে, সেটা যদি হ্যাঁ আইনের আশ্রয় নিয়ে সম্ভব হয় তাহলে নেবেন, কিন্তু অতিরিক্ত বোঝা নিয়ে আপনি কেন ঝামেলায় পড়বেন আপনি? জি, এটি শরীয়তসম্মত পরামর্শ দিচ্ছি, কিন্তু আবেগী হবেন না। আমি আমার স্বামীকে ভালোবাসি, যতটা তার মধ্যে ভালো আছে অতটা ভালোবাসবেন, হ্যাঁ, প্রাকৃতিক ভালোবাসা। কিন্তু একজন বেনামাজিকে পুরোপুরি ভালোবাসা, হ্যাঁ, না, জায়েজ নেই। অতটা ঘৃণা অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে বারা ওয়ালা, আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, আল্লাহর দিনকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আর বেনামাজিকে আল্লাহর জন্য কী করে ভালোবাসবেন আপনি? আর বারা মানে সম্পর্কহীনতা, বৈরিতা। আল্লাহর জন্য সম্পর্কহীনতা, রসুলের জন্য, দিনের খাতিরে বেনামাজির সাথে ঘৃণা থাকতে হবে, জরুরি। পাপীর সাথে অবশ্যই ঘৃণা থাকতে হবে। কিন্তু এই ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা, যেমন মানুষের সঙ্গে পানির ভালোবাসা আছে, পানি ছাড়া থাকতে পারব না। বাঙালি হিসাবে ভাতের ভালোবাসা আছে, ভাত না খেলে অশান্তির শেষ নেই। আজকে আমার ছেলে আব্দুল আজিজ রিয়াজে আছে, 4:30টার সময় ফোন দিচ্ছি, কি করছো? বলছে নাস্তা খাচ্ছি। তো অবাক, নাস্তা কিসের আবার? বলছে নাস্তা এখন কেন? তো সকালে কিছু খেয়েছে? বলছে হ্যাঁ খেয়েছি। কটার সময় নাস্তা খেয়েছো? তো 10টার সময়। বলছে নাস্তা 1, নাস্তা 2, 4:30টার সময়। তো নাস্তা কিসের নাস্তা? বলছে রুটি আর চিকেন। তো রুটি চিকেন খেয়ে ওইটা নাস্তাই থাকলো, খাবার হলো না? এটা হ্যাঁ, এটা খাবার হলো না? মানে খাবার মানে ভাত, ভাত না খেলে খাবার নয়। তাহলে যদি আর একবার ওইরকমই কিছু দিয়ে দেয়, লুডুস দিয়ে দিল অথবা পাস্তা দিয়ে দিল, তাহলে বলছে আজকে সারাদিন নাস্তা দিয়েই চলছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ভাতের ভালোবাসা, এটা প্রাকৃতিক ভালোবাসা, এটা ধর্মীয় ভালোবাসা না। প্রাকৃতিক ভালোবাসা জায়েজ যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। আপনারা প্রত্যেকে নিজ নিজ ডিস্ট্রিক্টকে ভালোবাসেন, আবার ডিস্ট্রিক্ট চাইতে গ্রামটাকে বেশি ভালোবাসেন, এটা প্রাকৃতিক ভালোবাসা। চিটাগাঙ্গের ভাই চিটাগাঙ্গে বেশি ভালোবাসে, ও রাজশাহীকে কোনোদিন ভালোবাসতে পারে না বেশি, ঠিক না? আর একজন রাজশাহীর কোনোদিন ও চিটাগাঙ্গের সিলেটকে বেশি ভালোবাসবে না। এটা কি তার দোষ? না, এটা প্রাকৃতিক বিষয়। যেমন ভাতের ভালোবাসা, আমার সাদা ভাতের ভালোবাসা, আর আমি সিদ্ধ ভাত ভালোবাসি, আতপ ভাত ভালোবাসি না সিলেটি আর ইউপি ওয়ালাদের মতো, ইন্ডিয়ানদের, উর্দুদের মতো। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই ভালোবাসা যাতে করে ইসলামের ওপর, ইমানেরও প্রভাব না ফেলে, মানে ইসলামের সাথে সাংঘর্ষিক না। কথা বোঝা গেছে না? জি। তো ওই রকম ভালোবাসা যেটা আছে সেটা ঠিক আছে, আমের ভালোবাসা, কিন্তু ধর্মীয় ভালোবাসা নেই তার সাথে। এটা প্রাকৃতিক ভালোবাসা, যেহেতু একসাথে সংসার হয়ে গেছে তার সাথে, আর বাচ্চাও আছে, জি, সে আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে ইত্যাদি। জি, কিন্তু ধর্মীয় ভালোবাসা আল্লাহওয়ালাদের সাথে, যার আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক তার সাথে তত বেশি আমার সম্পর্ক, আমার ভালোবাসা। এর সাথে যেন সাংঘর্ষিক না হয় আপনার ওই চিটাগাঙের ভালোবাসা আর দেশের ভালোবাসা আর দেশির ভালোবাসা, নাহলে কুফর হয়ে যাবে, কিন্তু মারাত্মক বিষয়।
কথাটি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর জন্য ভালোবাসা, তাহলে যে কোনো জায়গার মুসলিমকে ভালোবাসবেন, তাই না? যে কোনো জায়গা যত ভালো মুসলিম তত ভালোবাসবেন। আর যদি দেশের খাতিরে ভালোবাসা হয়, তাহলে চিটাগাঙের যদি একটা অমুসলিম হয় তবু ভালোবাসবেন, যেহেতু আপনি চিটাগাঙের। তখন এটা কুফর হয়ে যাবেন। কাফেরকে, আল্লাহর দুশমনকে আল্লাহর দোস্তের উপর প্রাধান্য দিয়ে দিলেন। এই জাতীয়তা হচ্ছে কুফরি মতবাদ। যে জাতীয়তা মানুষকে ইসলামের বা অন্য কিছুকে প্রাধান্য দেওয়া দেয়। প্রাকৃতিক ভালোবাসার ব্যাখ্যা করছিলাম। এখন আমি কি করব? প্রশ্ন লম্বা হয়ে গেছে। মনে আছে প্রশ্ন কি ছিল? একজন বোন, তার স্বামী জুমা পড়ে আর রমজানের নামাজটা পড়ে, কিন্তু বাকি নামাজ পড়তে বললে পড়ে না। তাহলে আর বাচ্চা আছে, অসহায়, তার বাপ নেই, ভাই, বড় ভাই নেই, কে তার দেখাশোনা করবে, কোথায় যাবে সে? অসহায়। হেদায়েতের জন্য দোয়া করুক এবং তাকে দাওয়াত দিতে থাক, নসিহা উপদেশ দিতে থাক, ইসলামের দিকে, সালাতের দিকে ডাকতে থাক, স্মরণ করাতে থাক, চেষ্টা করুক বেশ কিছুদিন। যদি না শোনে তাহলে শারীরিক সম্পর্ক করবে না তার সাথে। তোমার সাথে শারীরিক সম্পর্ক আমার জায়েজ না, তোমার বাচ্চাতে আমি লালন পালন করছি, তুমি ওই রুমে থাকো, আমি ওই রুমে, জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আবুল আস বিন রবি, খালাতো ভাই বোনে বিয়ে হয়েছিল। যখন সে ইসলাম গ্রহণ করলো না, গোড়া কট্টর একবারে, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন বাবার সাথে। তখন জামাইকে বললেন, বদর যুদ্ধে বন্দী হয়ে চলে ছেড়ে দিয়ে যে মেয়েকে পাঠিয়ে দাও, সূরা মুমতাহানা নাজিল হয়েছে, তোমার সাথে তার সংসার করা আল্লাহ হারাম করে। ফালা তারজুনুল কুফার, কাফের কাছে ফিরিয়ে দেবে না মুমিন নারীকে, তোমার সাথে সংসার করা যায় না, ফিরিয়ে দেবে। এই আমানত রক্ষা করেছিল, গিয়ে ওয়াদা খেলাফি করেনি। আর ওদের একটা ভালো গুণ ছিল, কাফের হইলেও গুণ ছিল, যে মুনাফিকি করবো না, গাদ্দারি করবো না, কথা পাঠিয়ে দিয়েছিল, গিয়ে সসম্মানে মদিনা পাঠিয়েছিল। তারপর কয়েক বছর পরে রাত্রিবেলা এসে পৌঁছেছে আবুল আস মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় জানতে পারছেন যে নাকি জামাই এসেছে। যায়েনবকে জিজ্ঞেস করেন, শুনলাম নাকি আবুল আস জামাই এসেছে? বলছে এসেছে। বলছে শোনো, যেন তোমার কাছে না আসে সে। শরীয়তের মাসলা এটি বলে দিয়েছেন মেয়েকে, যে তুমি তাকে খাওয়া দাওয়া করো, আপ্যায়ন করো, কিন্তু ফালা তাকরাবি ইলাইহি বা ওয়ালা ইয়াকরুবুকি, সে তোমার ধারে কাছে যেন না আসে, শারীরিক সম্পর্ক না হয়। স্পষ্ট দলিল। আল্লাহর ভরসা করুন এবং দোয়া করুন, আল্লাহ হেদায়েত দান করুন। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। এক সময় আমাদের বাড়িতে আমার মায়ের খালাতো ভাই ব্যবসা করার জন্য আমাদের বাড়ির গোডাউন ভাড়া নিয়েছিল। আমি ছোটবেলায় আমার সেই মামার গোডাউন থেকে অনেক খাবার জিনিস চুরি করে বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম। তো এখন আমি বুঝতে পেরেছি যে এতে করে বান্দার হক নষ্ট হয়েছে, যেহেতু সে মামা আমার নন মাহরাম আত্মীয় হয়। জি, আপন মামা হলে তো অসুবিধা ছিল না, আমার মায়ের খালাতো ভাই বলছেন। আচ্ছা, তো এখন আমি বুঝতে পেরেছি যে এতে করে বান্দার হক নষ্ট হয়েছে, যেহেতু সে মামা আমার নন মাহরাম আত্মীয় হয়, তার সাথে সামনাসামনি কথা বললে ক্ষমা চাওয়া কি আমার জন্য জায়েজ হবে? সামনাসামনি না, বেপরদা হয়ে ক্ষমা চাইবেন না। বোরখা পরে ক্ষমা চাওয়া যায়, পর্দার আড়াল থেকে ক্ষমা চাওয়া যায়, কিন্তু এখানে একটি কথা মনে রাখবেন, কারো কোনো কিছু চুরি করেনি অথবা কারো হক নষ্ট করার পরে যদি আজকালকার জামানায় বলেন যে আমরা এই হকটা নষ্ট করেছিলাম, কোম্পানিতে কাজ করেছেন একজন আরেকজন কোম্পানিতে, আর পরে তওবা করে বলছেন যে ভাই আপনার আমি 500 রিয়াল একসময় মেরে নিয়েছি, অথবা আপনার ক্যাশ থেকে অনেক টাকা পয়সা দিয়ে আমি ফ্রি নাস্তা করেছি, এখন আমি আপনাকে দিতে চাই, তাহলে অধিকাংশ লোক অসন্তুষ্ট হয়ে যাবে, আপনি খুশি হবেন। অথচ আপনি তওবা করে খুলুসিয়তের সাথে তার কাছে ভুল স্বীকার করলেন, নতি স্বীকার করলেন, আপনি অনুতপ্ত হয়েছেন, টাকাটাও দিয়ে দিলেন, তারপরে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থেকে যাবে। কারণ অধিকাংশ মানুষ ইমান দুর্বল, ভালো মানুষের মূল্যায়ন করে না, তওবার মূল্যায়ন করে না, জলফলি তওবা করে এসেছে, যার ফলে ওলামারা বলছেন যে না, বলবেন না, বলিয়েন না তাকে। হ্যাঁ, তাকে যেভাবে হোক যতটা আপনি তার খেয়েছেন তাকে পৌঁছে দেন, তার কাছে টাকাটা যে কোনোভাবে হয় ফেরত করে দেন, তাকে জানানো জরুরি না যে কে দিয়েছে। ধরেন একজন আরেকজনের পয়সা বেইমানি করেছেন, এখন তওবা করছেন, যদি সরাসরি দিতে চান তো হয়তো আপনার এই অবস্থাটা হবে যেটা বলছিলাম,
আমাকে দিলেন উদাহরণস্বরূপ যে শেখ অমুকের আমি যেহেতু কোরআন হাদিস বুঝি, আপনার মানহানি করবো না, আপনার এই কথা কারোর সামনে আমি লিক আউট করবো না, বর্ণনা করবো না যে অমুক এরকম কাজ করেছে। আমি এই আমানত রক্ষা করলাম, টাকাটা নিলাম, কোনো ভাই আপনার টাকা পয়সা কোনো সময় চুরি করেছে অথবা বেইমানি করেছে, আত্মসাৎ করেছে, সেই টাকাটা ফেরত দিয়েছে, এই নেন। কে শেখ বলছেন না, মোটেই জানার অধিকার নেই। কথা বুঝতে পেরেছেন? জি, আপনার হক আপনি পেয়ে গেছেন। এটা আজকাল খুব সুন্দর তরিকা, এটাই করবেন। সালাফদের যুগের মধ্যে ভালো মানুষ, এত ভালো মানুষ নেই। মানুষের সাথে ভুল স্বীকার করলে আরো আপনাকে হেয় প্রতিপন্ন, আরো ছোট মনে করে। তারপরে বলছেন যে নাকি ক্ষমা চাওয়ার পর তার গোডাউন থেকে যতটুকু খাবার খেয়েছিলাম সেটি অনুমান করে সেই পরিমাণ টাকা তার অগোচরে দিতে হবে না, দিতে হবে। শুধু ক্ষমা চাবেন কেন? যখন এটা আর্থিক হক, শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, সেই টাকাটা ফেরত করতে হবে। জি, একটু এ বিষয় সম্পর্কে আমাকে দয়া করে বিস্তারিত জানাবে, যেমনটা বললাম। জি, 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহেবুল্লাহ, কোনো স্বামী মারা গেলে তার স্ত্রী পালিয়ে যায় ও অন্য জায়গায় বিয়ে করে, তাকে বাড়ি থেকে তার শ্বশুর ছেলেরা তাড়ায়নি, পরে সে দোয়ানা শরিক চাইলে পাবে কি? দেখেন, কোনো মহিলা বিধবা হওয়ার পরে তার শ্বশুর বাড়িতে থাকতে হবে, এটা আমাদের দেশীয় কথা, এটা ইসলাম সমর্থন করে না। শ্বশুর বাড়ি সারা জীবনটা কাটিয়ে দেয়, 20 বছর 25 বছর 30 বছর বয়সী, এমনকি 40-45 হোক না কেন, বিধবা হয়েছে আর তার শ্বশুর বাড়িতে থেকে যেতে হবে না। তার যদি ছেলে থাকে আর সে মোটামুটি মাহারামের মতো হয়ে গেছে আর বলে আমি বিয়ে করবো না, সেটা তার বিষয় জায়েজ। কিন্তু ধরেন ছেলেও নাই ওই রকম, আর শ্বশুর বাড়িতে সারা জীবনটা কাটিয়ে দিল, না না, আমি ইজ্জত দেখেছি একজনকে, আমাদের দেশে মহিলাদের ধ্যান ধারণা এরকম, আমি ইজ্জত একজনকে দেখেছি, দ্বিতীয় না, জীবনও বিয়ে করলো না। এই করতে গিয়ে অনেক মহিলা পাপে লিপ্ত হয়েছে, এমন ঘটনা আছে। শ্বশুরবাড়ি থাকে 5-10 বছর ভালোই চলেছে, তারপরে কোন জায়গায় ধরা খাচ্ছে রাতের অন্ধকারে। জি, কারণ সেই জগৎ দেখে ফেলেছে, স্বামী স্ত্রীর সম্পর্কে হ্যাঁ বাস্তব তার অভিজ্ঞতা আছে, সুতরাং তার পাপ থেকে বেঁচে থাকুক কঠিন। এটা কুমারী মাই যেভাবে পাপ থেকে বেঁচে থাকতে পারে, তার ইমান আমলের দ্বারা, তাকওয়ার দ্বারা, একটা অকুমারীর জন্য বেশি কঠিন। তালাক প্রাপ্তা বিধবার জন্য পাপ থেকে বেঁচে থাকা বেশি কঠিন। কিন্তু এটি মনে রাখবেন, যে খাবার জীবনে খাননি আপনি, সেই খাবার কথা শুনলেও আপনার অত আগ্রহ হবে না। কথা বুঝতে পারছেন না? কিন্তু যেই খাবার খেয়ে নিয়েছেন খুব মজা লেগেছে, মাঝে মাঝে খেতে ইচ্ছা হবে। কথা বুঝছেন আমার? ফালুদা খেয়েছেন কেউ? ফালুদা যারা খায়নি ওদের আগ্রহ হবে না, কিন্তু যে খেয়েছে না আর মাঝে মাঝে খাই। একটু উদাহরণই দিলাম, মেলা খাবার দুনিয়াতে আছে। আশা করি উদাহরণটি বুঝতে পারলেন, তাই না? জি, সুতরাং ফিতনা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এবং সুরক্ষিত থাকার জন্য, ধরেন অনেক মহিলারা আছে যে বিধবা অবস্থায় অথবা তালাক প্রাপ্ত হয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে, তার ইমানে জোর আছে, হ্যাঁ শক্ত, কিন্তু তাকে ভালো থাকতে দেবে না কিছু শয়তান প্রকৃতির, হ্যাঁ হিংস্র পশু আছে মানুষরূপী। সুতরাং সেখান থেকে নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে বিয়ে বসা। তো বিয়ে বসাটা কোনো দোষণীয় বিষয় না। আমাদের সাহেব মনে করে হ্যাঁ এইভাবে মহিলা বিয়ে করে নিল, আর বিয়ে করলো সেই জন্য তার সম্পদ থেকে বঞ্চিত করে অনেক সময়, না, জুলম অত্যাচার এটি। স্বামী মারা গেছে, বিবাহ বন্ধনে থাকা অবস্থায় সে তার হক অবধারিত হয়ে গেছে, তারপরে সে বিয়ে করলো না, সংসার এই শ্বশুর বাড়িতে থাকলো না, এই ছেলে মেয়ে নিয়ে থাকলো না, ছেলে মেয়েগুলো দিয়ে দিল তার দাদাকে, তার দাদিকে দিয়ে চলে গেল, কোনো বিষয় না, তার হক সাব্যস্ত হয়ে গেছে। বিষয়টি ভালো করে মনে রাখতে হবে। তাকে বাড়ি থেকে তার শ্বশুর ছেলেরা তাড়ায়নি, পরে সে দোয়ানা শরিক চাইলে পাবে যদি সে মুসলিম হয়। কাফের হলে পাবে না, বুঝছেন না? কারণ হাদিসে রয়েছে লা ইয়ারিসুল মুসলিমুল কাফের ওয়াল কাফেরু আল মুসলিমা, মুসলিম কাফেরের ওয়ারিস হয় না আর কাফের মুসলিমের ওয়ারিস হয় না। এমন যে লোকটি মারা গেছে তার স্বামী সে হয়তো 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু মহিলা নামাজি, তাহলে পাবে না। যদি সাব্যস্ত হয় যে 5 ওয়াক্ত একদম নামাজ পড়ে না, তাহলে হবে না। সে নাস্তিক, তাহলে হবে না। সে পালিয়ে গেছে একটা অমুসলিমের সাথে, কাফের সাথে, সে মুরতাদ হয়ে গেছে, তাহলে পাবে না।
তো যাই হোক, ভাগ পাবে, তার ভাগ সাব্যস্ত হয়েছে। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ বছর। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। ছেলেরা কি পাঞ্জাবির সাথে গলায় ওড়না ঝোলাতে পারবে? এ ভাই মনে হয় জিজ্ঞেস করছেন ওড়না মানে আজকাল ইন্ডিয়া একটা ট্রেডিশন উঠেছে, জানেন বাংলাদেশ আছে কিনা? আছে। এই রাজনৈতিক নেতাগুলি গলায় গামছা ঝুলিতে শিখেছে আজকাল, তাই না? শাল ঝোলাচ্ছে, সেটাকে শাল বলেন অথবা আর কিছু বলেন, কেটে ঝোলাচ্ছে। এটা আবার আজকাল গিফট দিচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে গেলে গিফট দিচ্ছে, শাল পরানো, জানি না কি তাদের ভাষায় আছে। আমার একটা অনুষ্ঠানে এরকম হয়েছে, আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, তো একটা অনুষ্ঠান, অথচ ইউরোপে যা এগুলো করে না, কিন্তু তো ইন্ডিয়ায় গিয়েছি, দেখছি যে আমি তাদের প্রধান অতিথি, তা আমাকে শাল প্রথম দিতে আসছে। শাল কি করবো, সৌদি আরবে শাল চলেই না। আমার এক সময় শাল ছিল, দামি শাল ছিল, সেই শালও কাকে দিয়েছি তাই মনে নেই। আর তারপরে দিয়ে একবার শাল, কয়েকটা শাল গিফট এসছে বিভিন্ন দেশ থেকে। সেই শাল মধ্যে একটা শুধু রেখেছি, আর তাও রাখা আছে জিনতের জন্য রাখা আছে, কোনো কাজেই লাগে না, আর বাকিগুলো সব দিয়ে দিয়েছি। তো কথা হচ্ছে যে এই শাল কি করবো, শাল আমার লাগবে না বলছে না। তারপরে সেটাকে খুলে আবার লম্বা করে ঝুলিয়ে দিল। তো এই যে ট্রেডিশন, এটি জায়েজ কি না? জায়েজ, এটা কোনো বিজাতি কাফেরদের সাদৃশ্যতা নয়, সুতরাং এটি জায়েজ রয়েছে। শরীয়তের একটা মাসলা এখানে অতিরিক্ত জানলেন। আর তারপরে সেটা ওড়না বলে, সেটা ওড়না না, ওড়না মহিলারা ব্যবহার করে। হ্যাঁ, ওড়নার রঙের যদি হয় আবার সে না ওড়নার মতো, আর পুরুষকে সেটা গলায় দেওয়া হচ্ছে, তাহলে জায়েজ নাই। বিভিন্ন আজকাল রাজনৈতিক পার্টিরা তাদের পার্টির আপনার কি বলে সেটাকে লোগো, এই লোগো দিয়ে তারা আপনার ওই যে চাদরটা আছে সেই চাদরটা তৈরি করে নিচ্ছে আর তা প্রিন্ট করে নিচ্ছে, আর তারপরে তখন সেটা তাদের নেতাদেরকে অথবা অন্য পার্টিতে, এক পার্টি থেকে আরেক পার্টিতে যখন এসে ঢুকলো, পার্টি বদল করলো, তখন তাদেরকে সেটা গিফট দিচ্ছে, পরাচ্ছে। এটা জায়েজ যদি মহিলাদের সাথে সদৃশ্য না হয়, কাফেরদের ধর্মীয় পোশাকের সদৃশ্য না হয়, জি, তাহলে জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। যদি মহিলাদের মতো সেম মহিলাদের মতো ওড়না হয়, তাহলে হারাম এবং লানতের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সব পুরুষদের ওপর যারা নারীদের বেশভূষা গ্রহণ করবে, ওই সব নারীদের লানত করেছেন, অভিশাপ করেছেন, রহমত থেকে বঞ্চিত করার বদদোয়া দিয়েছেন, যেসব নারীরা পুরুষদের বেশভূষা গ্রহণ করে, পুরুষদের মতো পোশাক পরবে। এই জন্য কোনো মহিলার জন্য জায়েজ না যে সাদা রুমাল পরবে অথবা এই রুমাল পরবে, কোনো মহিলার জন্য জায়েজ না, এটা হারাম, কারণ এটা পুরুষদের পোশাক। এই সাদা জুব্বা পরে, জুব্বার মতো করে জুব্বা বানিয়ে মহিলারা পরবে, হারাম, এটা জায়েজ নয়, লানতের কাজ। ওইরকম পুরুষের জন্য জায়েজ নয় যে ম্যাক্সির মতো বানিয়ে নেবে, নকশাওয়ালা, আর তার ম্যাক্সি পরবে। ম্যাক্সি তো সেম জুব্বার মতোই, কিন্তু দেখতে ম্যাক্সির মতো লাগছে, কোনো পুরুষের জন্য জায়েজ নয় ওটা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এবং গুনাহ খাতাতে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।